হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো রাস্তার ধারে ফুটপাতে মামারা যেভাবে বড় সাইজের চিতই পিঠা তৈরি করে আমরা খেয়ে থাকি সাধারণত, সেম সেই একই প্রসেসে শুকনো চালের গুঁড়া দিয়ে কিভাবে এভাবে ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করা যায় গ্যাসের চুলায়, সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা দেখিয়ে দিই পুরো প্রস্তুত প্রণালী। একটা মিক্সিং বোলে প্রথমে 1 বাটি পরিমাণে শুকনো চালের গুঁড়া, পরে আরও গলা বাটি পরিমাণে শুকনো চালের গুঁড়া দিয়ে দিব, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। এবারে শুকনো উপকরণগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো এভাবে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিব কুসুম গরম পানি। তো অবশ্যই পানিটা কিন্তু আঙ্গুল সহনীয় তাপমাত্রায় হবে। তো এভাবে কিন্তু ফুটন্ত গরম পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু একেবারে ডো তৈরি হয়ে যাবে, এটা কিন্তু বেটার হবে, সেটা মাথায় রাখবেন। তো এভাবে অল্প অল্প করে পানি দিতে হবে আর একটা বেটার তৈরি করে নিতে হবে। তো প্রথমে আমি একটা গরম অবস্থায় আছে দেখে আমি একটা কাঁটা চামচ দিয়ে নেড়েচেড়ে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। তো পরে কাঁটা চামচটা উঠিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিব। তো দেখুন এভাবে হাত দিয়ে ভালো করে এটা মথে নিলে কিন্তু পিঠাটা অনেকটা স্মুথ হয় আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো চেষ্টা করবেন এইভাবে হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ মথে নেওয়ার জন্য, তাহলে কিন্তু এই ব্যাটারটা ভালো মতন সেট হয়ে যাবে। তো কিছুক্ষণ এভাবে মথে নেওয়া হয়ে গেলে আবারও অল্প অল্প করে আমি পানি দিয়ে দিব, আবার এই ব্যাটারটাকে এবার একটু পাতলা করে নিব। তো দেখুন আবারও অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি আর এভাবে নাড়াচাড়া করতে করতে একদম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। তো দেখুন এভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। তো দেখুন এভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। তো দেখুন এভাবে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এরপরে দিয়ে দিলাম একটা 5 টাকা দামের ইনো। এই ইনোটা কিন্তু যে কোনো মুদি দোকানে অথবা সুপার শপে আপনারা পেয়ে যাবেন। তো এভাবে ইনোটা দেওয়ার পরে এটাকে এবার একটা চামচ দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো এই ইনোটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা অনেক বেশি ফুলবে এবং মিস্টেক যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। তো দেখুন এভাবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আপনারা চাইলে এখন 5 মিনিট কি 10 মিনিট রেস্টেও রেখে দিতে পারেন, কিন্তু আমি আজকে রেস্টে রাখবো না, আমি এখনই সাথে সাথে আপনাদেরকে পিঠাটা তৈরি করে দেখিয়ে দিব। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই এটাকে 5 মিনিট অথবা 7 মিনিট এটাকে রেস্টে রাখবেন। তো দেখুন আমার কিন্তু ব্যাটারটা ভালো মতো তৈরি হয়ে গেছে। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা হাই হিটে গরম হলে আমি 2 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিব। দিয়ে 1 মিনিট মতো জাস্ট এটাকে জন্য অপেক্ষা করব। দেখুন এভাবে একটু বুদবুদ করে ছিদ্র হতে শুরু করেছে। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার 2 মিনিট পরে এটাকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার পিঠাটা। তো দেখেই বুঝতে পারছেন আসলে কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে পিঠা তৈরি করলে কিন্তু আপনাদের পিঠা মিস্টেক যাওয়ার সম্ভাবনা নেই, অবশ্যই আপনারা পারফেক্ট পিঠা তৈরি করে খেতে পারবেন। সেম একইভাবে আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার এই পিঠাটাও তৈরি হয়েছে। তো একটা পিঠাও কিন্তু মিস্টেক যাবে না এবং মাত্র 2 মিনিট করে টাইম নেবে এক একটা পিঠা তৈরি হতে। দেখুন আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। আজকের পিঠাগুলো একটু অরেঞ্জ কালারের ভাব এসেছে, তার কারণ এর ভিতরে অরেঞ্জ কালারের ইনো অ্যাড করার কারণে কিন্তু পিঠার কালারটা সাদা না হয়ে এমন হয়েছে। তো এটা আমি গরুর মাংস দিয়ে পরিবেশন করেছি। আপনারা যার যার ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছুর সাথে এটাকে পরিবেশন করতে পারবেন। তো নতুন নতুন রেসিপি দেখতে চোখ রাখুন লিমাস রেসিপিতে।